ঈদের দিন ঘনিয়ে আসায় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন স্থানে বসেছে অস্থায়ী হাট। কোরবানির পশুর হাটের খবর এবার দর্শক আপনাদেরকে জানাবো। সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, হাটে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? জি, আমরা দেখতে পেয়েছি এই সাভার এবং আশুলিয়া গতকালকে থেকে যে এখানে কিন্তু গরু আসতে শুরু করেছে এবং সরবরাহের দিক থেকে আস্তে আস্তে এই গরুর হাটগুলো কিন্তু ভরে যাচ্ছে। তো নাদিরা, আমি এই মুহূর্তে রয়েছে আশুলিয়ার একটি গরুর হাটে, সেটি পলাশের বাড়ি, এবং পলাশের বাড়ি সেই গরুর হাটটি গতকালকে এখানে উদ্বোধন করা হয়েছে এবং সেই পলাশের বাড়ি গরুর হাটে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত গরু আসছে এবং আজকে দুপুরের পর থেকেই এই হাটে আরও গরু আসবে বলে জানিয়েছেন এখানকার হাটের কর্তৃপক্ষরা। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু এই দেশি গরু যে সেই গরুগুলো এখানে বেশি আসছে এবং এখানে যারা বিক্রেতা তারা যেমনটি বলছেন যে এখানে দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে সাভারের এম এ হালিমের বক্তব্য আপনাদেরকে আমরা শোনাতে পারলাম না। আমরা আশুলিয়ার পশুর হাটের চিত্র দেখছিলাম এম এ হালিমের মাধ্যমে।